বিস্ময়কর, যন্ত্রণাদায়ক, বেআইনি। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এই শব্দগুলো ব্যবহার করেছেন খোদ শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। এই জঘন্য ঘটনা সামনে আসার পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছে পুলিশকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবার শিয়ালদা কোর্টের রায়েও সেই পুলিশ সম্পর্কে মারাত্মক দাবি করলেন বিচারক। সোমবার রায়ে তিনি লিখেছেন, 9ই আগস্ট সকাল 10টায় টালা থানার দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। আরজিকর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি কোনো জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি, কিন্তু জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। সাক্ষ্য থেকে জানা গেছে ওই খালি জায়গা পূরণ করা হয় রাত 11টায়, তবে সকাল 10টা 10-এর সময় দিয়ে। রায়ে বিচারক আরও জানিয়েছেন, এটা খুব পরিষ্কার যে ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। এসআই পদমর্যাদার এক অফিসারের সঙ্গে এই আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক। আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়। সকালে খবর পেল সকাল 10টায়, এন্ট্রি হচ্ছে রাত্রি 10:30-11টার সময়। ক্যালকাটা পুলিশের তরফ থেকে এই ধরনের আচরণ কোনো মতেই আশা করা যায় না। পুরো স্টেট গভর্নমেন্ট প্রথম থেকেই এভিডেন্সগুলোকে লোপাট করার জন্যে সবসময় সচেষ্ট ছিল। বিচারপতিরা তো কোনো জাজ করে তো কোনো কনভিকশন দেয় না। তাদের কাছে যা এভিডেন্স থাকে সেই এভিডেন্সের উপর ভিত্তি করেই তারা জাজমেন্ট দেন। সোমবারের রায়ে অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। তিনি লিখেছেন, রূপালী মুখোপাধ্যায় উইমেন্স গ্রিভেন্স সেলের অতিরিক্ত ওসি এবং নিশ্চিতভাবে একজন সিনিয়র অফিসার। এটা ধরে নেওয়া যায় এই ধরনের মামলা কিভাবে সামলাতে হয় সে ব্যাপারে তার যথেষ্ট ধারণা ছিল। 9ই আগস্ট তিনি অভিযুক্তের থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তা টালা থানায় ফেলে রাখেন। তার এই কাজ প্রশ্ন জাগাচ্ছে। সাক্ষ্য থেকে এটা প্রতিষ্ঠিত হয়নি যে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন বা অভিযুক্তের মোবাইল ফোন থেকে তথ্য বিকৃত করেছেন। অদ্ভুতভাবে অত্যন্ত দুর্বল একটি ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, মোবাইল ফোন অভিযুক্তকে ফেরত দেওয়া হয়েছিল, পরে তার গ্রেফতারের সময় সেটা আবার বাজেয়াপ্ত করা হয়। তিনি সাক্ষ্য দেন যে এই পুরো সময়টায় অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে আটক ছিল। এই কাজের কোনো কারণ আমি খুঁজে পাইনি। আরজিকর মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এর আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি JB পারদিওয়ালা তো এই মন্তব্যও করেছিলেন যে 30 বছরের ক্যারিয়ারে এমনটা তিনি দেখেননি। এবার নিম্ন আদালতের রায়ে সেই পুলিশের তদন্ত নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আর এই প্রেক্ষাপটে বিরোধীদের অভিযোগ, প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাবতীয় তথ্য প্রমাণ লোপাটের পর এখন লোক দেখাতে ফাঁসি চেয়ে হাইকোর্টে গেল রাজ্য সরকার। বাংলার মুখ্যমন্ত্রী তো লিওনার্দো দা ভিঞ্চি সবই জানেন, উনি আঁকতে জানেন, লিখতে জানেন, পড়তে জানেন, নাটক করতে জানেন। এখন শুনছি আইনও তিনি নাকি বিশারদ। তো এত যখন আইন বিশারদ বাংলার মুখ্যমন্ত্রী, তখন আপনার ট্রায়াল কোর্টের বিচার পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? কারণ আপনার যারা পুলিশের পক্ষ থেকে আপনার যারা বড় বড় উপদেষ্টা আছে তারা আপনাকে বলে দিয়েছে, গ্যারেন্টি দিয়ে দিয়েছে, আমরা যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছি দিদি আর কোনো চিন্তা নাই, কোথাও গিয়ে কাজ আর হবে না। একেবারে মিথ্যা কথা বলছে, বিরোধীরা মিথ্যা কথা বলছে। এই সিপিএম এবং বামেরা দ্বিচারী, এরা এখন ফাঁসি চাইছে না, এরা সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছে। এই সিপিএম এই বামেরা পাশে দাঁড়াচ্ছে, সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছে। এরা এতদিন শাস্তি চাই, ন্যায় বিচার চাই বলেছে, কিন্তু এরা ফাঁসি চায় না। আর ধর্ষণ এবং খুনে মুখ্যমন্ত্রী ফাঁসি চান, রইল বাকি এদের যেটা অভিযোগ, তথ্য প্রমাণ, এটা মিথ্যা কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আরজিকর কাণ্ডে এখনো বহু ধোঁয়াশা। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, ABP আনন্দ।